অনলাইন কাউন্সেলিং রিসেন্টলি গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। এটার কয়েকটা কারণ। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে সেফ। সেফ বলতে এই জায়গায় সেফ, কারণ একটা অনলাইন কাউন্সেলিং অনেকে নিজের নাম পরিচয়টা গোপন রেখে জাস্ট অডিও কলের মাধ্যমে সে কিন্তু মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে পারে। তার মানে যেহেতু স্টিগমার একটা বড় প্রভাব আছে, মানুষ তার পরিচয়টা দিতে চায় না মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অনলাইনে অনেকে অ্যানোনিমাসভাবে নিজের নাম পরিচয় গোপন রেখে জিনিসটা নিতে, মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে অনেকে সেফ ফিল করে। জরুরি পরিস্থিতিতে এনজিওগুলোর ভূমিকা, সত্যি কথা বলতে আমাদের মানে আমাদের দেশে যখন ক্রাইসিস পিরিয়ড আসে তখনই আসলে মানুষের মধ্যে সচেতনতাগুলো আসে, অ্যাওয়ারনেস বাড়ে। তো আমি যদি দেখি বাংলাদেশের এনজিওগুলো একটা সময় শুধু এগ্রিকালচার বা রুরাল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই ছিল, বাট আফটার রোহিঙ্গা ক্রাইসিস, আফটার কোভিড ক্রাইসিস, আফটার মানে রানা প্লাজা, এই ধরনের অনেকগুলো বিষয় থেকে এরপরে কিন্তু এটার একটা সিনারিওটা পাল্টাইছে। এবং বাংলাদেশে আমি যদি বলি আমাদের অর্গানাইজেশনের কথা বলি, মনের বন্ধু, আমাদের গ্রোথটাও কিন্তু আফটার কোভিড অনেক রেইস হয়েছে, বিকজ মানুষের এত অ্যাক্সেস করেছে। আমরা একটা প্রজেক্টে ছিলাম ইউএনডিপির সাথে কোভিডের সময়, করোনার সময়, এবং প্রচুর মানুষ 64 মানে সব জেলা থেকেই কিন্তু মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছে, অনলাইনে কাউন্সিলিং নিয়েছে। সো এরপর থেকে আসলে এনজিওগুলোর একটা মানে কাজ করার জায়গাটা আরও জরুরি পরিস্থিতিগুলোর পর থেকে বেড়েছে। সো ওই ধরনের পরিস্থিতি থেকে আমরাও অনেক ভূমিকা রেখেছি। যেমন আমরা যদি বলি যে অলরেডি আমরা এনআইএমএচের সাথে এমএচগেপে কাজ করছি এবং লিভ লাইফ সুইসাইড প্রিভেনশন সেখানেও কাজ করছি। এছাড়াও যদি আমাদের আগের ইয়াতে দেখি, আমরা বিজিএমের সাথে আমরা গার্মেন্টস হেলথ বা আরএমজি ওয়ার্কারদেরকেও আমরা মেন্টাল হেলথ নিয়ে অনেক কাজ করেছি। এরপরে হচ্ছে যে আমরা কোভিডের সময় তো বললাম, আর এছাড়াও আমরা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্টুডেন্ট লাইফটা তো আসলে খুব মানে স্টুডেন্ট পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে ট্রানজিশন পিরিয়ড, অনেক ক্রাইসিসের মধ্যে যায়। তো স্টুডেন্টদেরকেও আসলে আমরা মানে খুব রিজনেবল প্রাইসেই কাউন্সেলিং সেবা দিয়ে থাকি। তো আমাদের প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমরা সবসময় জরুরি পরিস্থিতি তো এমনিই আমাদের সবসময় সাহায্য থাকে। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন সময় ফ্রি কাউন্সিলিংও দিয়েছি স্টুডেন্টদেরকে। তো এনজিওদের ভূমিকা আরও বেড়েছে আগে থেকে এই জরুরি পরিস্থিতিগুলোর কারণে। এরপরে যদি আসে অনলাইন কাউন্সিলিংয়ের কথায়, অনলাইন কাউন্সিলিং রিসেন্টলিও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। এটার কয়েকটা কারণ। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে সেফ। সেফ বলতে এই জায়গায় সেফ, কারণ একটা অনলাইন কাউন্সিলিং অনেকে নিজের নাম পরিচয়টা গোপন রেখে জাস্ট অডিও কলের মাধ্যমে সে কিন্তু মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে পারে। তার মানে যেহেতু স্টিগমার একটা বড় প্রভাব আছে, মানুষ তার পরিচয়টা দিতে চায় না মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অনলাইনে অনেকে অ্যানোনিমাসভাবে নিজের নাম পরিচয় গোপন রেখে জিনিসটা নিতে, মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে অনেকে সেফ ফিল করে। এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে ইজিলি অ্যাক্সেসেবল। ধরেন যেহেতু স্যার বললো যে আমাদের মেন্টাল হেলথ প্ল্যাটফর্মগুলো মোস্টলি শহর কেন্দ্রিক। সো দেখা যাচ্ছে গ্রামে যারা রুরাল এরিয়া আছে সেই ছেলেগুলোও কিন্তু এখন অনেক ইন্টারনেট ইউজ করে এবং অনেক মানে অনেক জায়গায় তারা আইটি জায়গাগুলো অনেক ইমপ্রুভ করেছে। তো তারাও কিন্তু ওই জায়গাটা অ্যাক্সেস করতেছে, ইজিলি অ্যাক্সেসেবল, যে আচ্ছা ঠিক আছে মেন্টাল হেলথ নিয়ে একটু যেহেতু সার্ভিস আছে আমি নেই, অনলাইনে নেই। তো এইভাবেই কিন্তু আমাদের অনলাইনে মানে অ্যাক্সেসিবিলিটিটা বেড়েছে। আর অনলাইনে কনফিডেন্সিয়ালিটির জায়গাটা, এটা আসলে কেউ যদি অ্যানোনিমাস চায় সে তো তার কনফিডেন্সিয়ালি গোপন রাখতে পারতেছে, মানে নিশ্চয়তা রাখতে পারতেছে। বাট বাকিটা বিষয় হচ্ছে সবার একটা ইন্ডিভিজুয়াল থট আছে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে। সবাই কিন্তু আমরা ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো আমরা শুধু যে কাউন্সিলিং না, এমনি পার্সোনাল ব্যক্তিগত অনেক ইনফরমেশনই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকে। তো যার যার প্রতিটা মিডিয়াম ওয়াইজ একটা ট্রাস্ট মিস্ট্রাস্ট থাকে। তো দেখা যায় যে অনলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডিরেক্ট কল এত বেশি এসব কাউন্সিলিং নিতে প্রেফার করে না। ওরা মোস্টলি দেখা যায় নয় হোয়াটসঅ্যাপ, নয় গুগল মিট লিঙ্ক বা জুম লিঙ্ক, এই তিনটাকে ওরা বেশি প্রেফার করে অনলাইন মিডিয়া কাউন্সিলিং নেওয়ার ক্ষেত্রে। এবং ওখানে হয়তো বা ওদের মনে হয় যে এখানে নিশ্চয়তাটা আছে ওদের দিক থেকে, বা নিশ্চয়তা ফিল করে আর কি, যে যারা মানে মেন্টাল হেলথ সার্ভিসগুলো নেয়। আর সত্যি কথা বলতে তো অনলাইন মিডিয়ার আসলে কনফিডেন্সিয়ালিটি আসলে আমাদের পক্ষেও সম্ভব না, যারা সার্ভিস নিচ্ছে তাদের পক্ষেও সম্ভব না। কিন্তু যেহেতু আমাদের একটা রিসোর্স পাওয়ার, স্যার বলেছে রিসোর্স পাওয়ারের একটা ল্যাকিংস আছে, সো আমরা এটা দিয়ে যতটুকু আমাদের সার্ভিসগুলোকে অ্যাক্সেসেবল করা যায় সেটার দিকেই ফোকাস। এছাড়াও আমাদের প্রযুক্তির ব্যবহার মানসিক স্বাস্থ্যসেবায় কেমন, সুযোগ সুবিধা, আসলে এটা একটা উভয় পক্ষের বিষয়, দুই দিকেই আছে, সুযোগ সুবিধাও আছে, সীমাবদ্ধতাও আছে। সুবিধার জায়গাগুলো যেমন হচ্ছে এখন অনেক কাটিং এজ টুল বা এআই বেসড, মানে পৃথিবী এখন এআই বেসড চলে যাচ্ছে। সো সেই হিসাবে আমরা অনেকগুলো
নতুন ইনোভেশন আনার চেষ্টা করছি, যেগুলো হচ্ছে এআই বেসড এবং আমাদের ওয়েলবিং ট্র্যাকার বা স্টুডেন্টদের ওয়েলবিং ট্র্যাকার, এ ধরনের অনেকগুলো ইউনিসেফের ভেঞ্চার ফান্ডে আমরা কাজ করছি যে স্টুডেন্টদের ওয়েলবিং কীভাবে ট্র্যাক করা যায়। এছাড়াও আমরা চেষ্টা করছি যে মানুষকে আরও কীভাবে যে কন্টেন্টকে ক্রিয়েট করা, অনলাইনে বিভিন্ন রকম মেন্টাল হেলথ কন্টেন্ট ক্রিয়েট করা, যেগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেস, মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে জানা। তো এটা একটা ভালো দিক অনলাইনে। আবার সীমাবদ্ধ জায়গা হচ্ছে অনেকে সেলফ ডায়াগনোসিস করে ফেলে। দেখা যায় যে সবাই এখন ইন্টারনেটে ঘাটাঘাটি করে, এটা জানে, কেউ বলে আমার ADHD, কেউ বলে আমার এটা হয়েছে ওটা হয়েছে। তো এটা অনেক সময় একটা ডিফিকাল্টিস তৈরি করে। এছাড়াও স্লিপ ইস্যু তৈরি করে, বিশেষ করে কিশোর কিশোরীদের ঘুমের সমস্যাটা হচ্ছে প্রযুক্তির ব্যবহারের কারণে। তো এই ধরনের কিছু লিমিটেশনও আছে। সো ভাইস ভার্সা দুটো দিকেই আছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।